আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার পাড়ার লোকেরা আমাদের জন্য এত ঝামেলা সৃষ্টি করবে। একটা সময় আমাকে অনেক দিন বাড়িতে আটকে থাকতে হয়েছে। কিছু লোক আমার বাড়িতে এসে গালাগালি দিত, তার মধ্যে কিন্তু আমার ভালোবাসার মানুষটাও ছিল। একটা পুজো করব বলে এরা আমাদের এইভাবে টার্গেট করলো। 6 মাস ধরে আমরা হিজড়ে কমিটি পুজোটা করব বলে চিন্তা ভাবনা করছিলাম। আমরা অর্ধনারীশ্বর মূর্তিটাও অর্ডার দিয়ে দিয়েছিলাম। মূর্তিটা কি সুন্দর হয়েছিল। আমরা যখন এই পুজোটা করব বলে জায়গা খুঁজছিলাম, লোকেরা বলল না না, আমরা চাই না। আমাদের খুব ভালো লেগেছিল, লোকাল কাউন্সিলর আমাদের খুব সাহায্য করেছিল। তারপর আমাদের এই পুজো করার প্ল্যানটা আমার এক বন্ধু একটা সাইডে লিখে দিল। কিছু ফরেন রিপোর্টার আমাদের ইন্টারভিউ নিতে এলো। আমার পাড়ার লোকেরা যখন দেখলো তাদের সাথে কথা বলছি, একটু তখন ভয় খেলো। আবার যে রিপোর্টাররা চলে গেল, আমাদেরকে ভয় দেখালো আর গালাগালি করলো। পুজোর দিন আমরা অর্ধনারীশ্বর মূর্তিটা নিয়ে এলাম। আমার পাড়ার ইউথ ক্লাব এই পুজোটা করতে সহমত হলো। লোকে বলল এটা আবার কি ধরনের মূর্তি। আমরা তখন তাদের বোঝাই আমাদের শাস্ত্রে এইরকম ট্রান্সজেন্ডার মূর্তির উল্লেখ আছে। তারা আমাদের বিশ্বাস করলো না। তখন তারা পুরোহিতকে জিজ্ঞাসা করলো। তিনি বললেন হ্যাঁ, এটা সত্যি, এইরকম অর্ধনারীশ্বর মূর্তিকে পুজো করা যায়। এত সব হবার পর বিসর্জনের দিন আমার পাড়ার লোকেরা আমাদের উপর বোতল ছুড়ল। পুলিশ তখন তাড়াতাড়ি চলে এলো। আমাদের পাড়ার লোকাল এমএলএ যদি না থাকতো তাহলে এটা সম্ভব হতো কিনা জানি না। আমাদের ভাগ্য ভালো, তারা কিছু লোককে অ্যারেস্টও করলো। একটা দল কিছু দূরে তারা অপেক্ষা করছিল আমাদের জন্য, তাদেরকেও কিন্তু পুলিশ বাধা দিল। অনেক ঘন্টা পরে আমরা নদীর ধারে পৌঁছাই। বিসর্জনের টাইমে আমরা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম।